অনেক দিন আগের কথা। জামতলা গ্রামের পাশে একটি বড় বন ছিল। সে বনে নানা রকমের পাখি বাস করত। তারা অনেক হাসি খুশিতে দিন কাটাতো। সে বনে থাকতো টুনি পাখি। সে তার ছোট্ট বোন টুম্পাকে নিয়ে থাকতো। টুম্পা যখন অনেক ছোট তখন তাদের বাবা মা মারা যায়। তারপর থেকে টুনি টুম্পাকে বড় করে তুলছে। তাদের এক টুকরো জমি ছিল, সেখানে টুনি বেগুন চাষ করে তাদের সংসার চালাতো। বোন, তুই বাসাতেই থাক কেমন? আমি একটু জমিতে যাই। বেগুনগুলো আজকের মধ্যে না তুলে ফেললে অনেক বড় হয়ে যাবে রে। তখন আর কেউই অত বড় বড় বেগুন কিনতে যাবে না রে বোন। হ্যাঁ রে দিদি, আমি কি তোর কাছে এগুলো শুনতে চেয়েছি নাকি বলতো? তাহলে তুই কেন এসব বলছিস? আর শোন দিদি, আমি এখন বাসাতে বসে থাকতে পারবো না, আমি খেলতে যাবো। এ কথা বলে টুম্পা খেলতে চলে যায়। অন্যদিকে টুনি ছোট বোনের কথায় কিছুই মনে করে না, কারণ টুনি তার বোনকে অনেক ভালোবাসতো। এরপর টুনি তার জমিতে যায় আর বেগুন তুলতে থাকে। আর তখনই সেখানে মিনু পায়রা আসে। কি গো টুনি, তোমার বেগুন খেতে তো দেখছি অনেক বেগুন ধরেছে। এবার তো দেখছি তুমি তোমার বেগুন বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে। হ্যাঁ গো মিনু মাসি, তোমাদের আশীর্বাদে এবার অনেক বেগুন ধরেছে। তা মাসি, তুমি হঠাৎ আমার বেগুন খেতে এলে যে? আসলে আমি কাল বাসায় থাকবো না তো, আর বাজারও করতে পারবো না, তাই তোমার কাছে তোমার জমি টাটকা টাটকা বেগুন কিনতে এলাম। নয়তো আবার সবাই কিনে নিয়ে শেষ করবে। তাও তো আমাকে 1 কেজি বেগুন দাও তো। তারপর টুনি মিনু পায়রাকে বেগুন দেয়। এরপর মিনু পায়রা টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বনের পাখিরা টুনি থেকে বেগুন কিনতো, আর টুনিও বেগুন বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। ছোট বোনকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। বোন, আজ আমার শরীরটা খারাপ লাগছে রে। তাই বলছিলাম, আজ তুই যদি একটু বেগুন তুলে বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করতি তাহলে অনেক ভালো হতো রে বোন। তুই কি বলছিস দিদি? আমি বেগুন তুলতে যাব মানে? আমি বেগুন তুলতে গেলে তো রোদে পুরো কালো হয়ে যাব। সেটাই কি তুই চাস বলতো? সে কি রে বোন, তুই কালো হয়ে যাবি বলে কোনো কাজই করবি না? তাহলে যে আমি সারাদিন বাসায় কাজ করি, আবার বাহিরেও কাজ করি, তার বেলায় তো কিছু হয় না। কই, আমি তো এসব বলি না তোকে। দিদি, তুই কি না শেষে আমাকে কাজের খোঁটা দিলি? আর দিবি না বা কেন? তুই তো আমার নিজের বোন নস, তুই আমার সৎ বোন। নিজের বোন হলে কখন এভাবে বলতে পারতি না। এই জন্যই তো তোকে আমার পছন্দ না। সে কি রে বোন, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? আমি তোকে কত কষ্ট করে বড় করে তুলেছি, কখনো কোনো কষ্ট পেতে দেইনি। সব সময় নিজের বোনের মতো করে আগলে রেখেছি। আর তুই কি না যে আমাকে এত বড় কথা বললি বোন? টুনি আর টুম্পা যখন এসব কথা বলছিল তখন সেখানে মধুটিয়ে চলে আসে। আর টুনির মন খারাপ দেখে জানতে চাইলে টুনি তাকে সব কথা খুলে বলে। সব শুনে মধুটিয়ে অনেক কষ্ট পায়। সে কি টুম্পা, তুমি তোমার দিদিকে এসব কি বলছো বলো তো? জানো তোমার বাবা মা মরে যাওয়ার পর কত কষ্ট করে টুনি তোমাকে বড় করে তুলেছে, আর তুমি কি না সেই তোমার বোনকে আজ এত বড় কথা বলছো? শোনো মধুটি মাসি, তুমি এত বোঝাতে এসো না, বুঝেছো? আমি জানি আমার জন্য কতটা কষ্ট করেছে ও, বুঝলে? এখন জ্ঞান না দিয়ে বেরিয়ে যাও তো আমাদের বাসা থেকে। আমি অত কিছু শুনতে চাই না। এরপর মধুটিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর টুনিও বোনের আচরণের জন্য অনেক কাঁদতে থাকে। এভাবে তাদের কষ্টের দিন কাটছিল। একদিন টুনি দানা আনতে বনে যায়, আর টুম্পা কনাদের সাথে খেলতে যায়। তখনই টুম্পা সেই টুনির বেগুন ক্ষেতটা দেখতে পায়। আর টুম্পা বেগুন ক্ষেতের পাশে গিয়ে বলে,
বাহ, কি সুন্দর বেগুন গাছে বেগুন ধরেছে। সত্যি দিদি অনেক পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। যাই, বেগুন জমিটা একটু ঘুরে দেখি তো। এই কথা বলে ছোট টুম্পা যেই না জমিতে এসে নেমেছে অমনি বিষাক্ত সাপ টুম্পাকে ছোবল মারে আর টুম্পা চিৎকার করতে করতে সেখানে পড়ে যায়। এসব দেখে কাকুলি কাক টুনিকে তাড়াতাড়ি করে খবর দেয় আর টুনি বোনের এমন কথা শুনে তাড়াতাড়ি বেগুন জমিতে আসে। বোন, এই বোন, এটা তোর কি হয়ে গেল রে? তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বোন? হে আল্লাহ, তুমি এটা কি করলে আমার সাথে? তবে বোন, ভাবিস না, আমি বেঁচে থাকতে তোর কিছুই হবে না। আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব বোন। এ কথা বলে টুনি টুম্পাকে নিয়ে উল্লু পেঁচার হাসপাতালে যায় আর সাপের কামড় দেওয়ার কথা সব খুলে বলে। সব শুনে উল্লু পেঁচা বলে, শোনো টুনি, তোমার বোনকে বিষাক্ত একটা সাপ কামড় দিয়েছে আর সেই বিষ শরীরে ছড়িয়ে পড়েছে আর সেই বিষ ঔষধে কখনো সারবে না। এইসব আপনি কি বলছেন ডাক্তার মশাই? তাহলে আমি কি করে আমার বোনকে বাঁচাবো? আপনার কাছে আমি হাত জোড় করছি। আপনার যদি কোনো উপায় জানা থাকে তাহলে আপনি আমাকে দয়া করে বলে দিন। এভাবে ভেঙে পড়ো না টুনি, আমি তোমাকে এক্ষুনি উপায় বলে দিচ্ছি। আসলে আমাদের গ্রাম থেকে পশ্চিমে 2 কিলোমিটার দূরে জঙ্গলে একটা বড় ফলের গাছ রয়েছে আর সে গাছে ধরে আছে অনেকগুলো লাল ফল। সেই ফল এনে তুমি যদি তোমার বোনকে এনে খাওয়াতে পারো তবে তোমার বোন সুস্থ হয়ে যাবে, কারণ ওই ফল খেলে শরীরে বিষের প্রভাব কেটে যাবে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও টুনি। তবে টুনি, সেখানে পৌঁছাতে কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে। আমার যত কষ্টই হোক না কেন ডাক্তার মশাই, আমি যে ওই ফল আনবই আনবো। তবে এবার আমি আসি ডাক্তার মশাই। এ কথা বলে টুনি রওনা হয় আর অনেক রাস্তা পেরিয়ে পশ্চিমের জঙ্গলে পৌঁছায় আর লাল ফল তাড়াতাড়ি নিয়ে এসে টুম্পাকে খাওয়ায় আর সাথে সাথে টুম্পা একেবারে সুস্থ হয়ে যায়। আর ততক্ষণে বনের বাকি পাখিরাও সেখানে আসে আর সবকিছু জানতে পেরে টুম্পা অনেক অনুতপ্ত হয়। টুনি, তোমাদের দুই বোনের এত ভালোবাসা দেখে আমাদের সত্যি অনেক ভালো লাগছে। আশীর্বাদ করি টুনি, তোমরা যেন মিলেমিশে সারা জীবন থাকতে পারো। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে। আর শোন দিদি, আজ থেকে তুই আর আমি একসাথে বেগুন চাষ করবো, কেমন? হ্যাঁ রে বোন, তাই হবে। এখন বরং তুই বাড়ি চল। এরপর তারা দু বোন বাড়িতে চলে যায় আর সেদিনের পর থেকে দু বোন একসাথে বেগুন চাষ করে সুখের দিন কাটাতে থাকে। নান্টু ভাই, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। নান্টু ভাই, তুমি তো একটা ঝাক্কাস বউ পেয়েছো গো। ও মা, যা সুন্দর দেখতে তোমার বউ। পুরো জঙ্গলে তোমার বউয়ের রূপে প্রশংসা হচ্ছে গো। আমার কিন্তু তোমার বউকে হেব্বি লেগেছে গো। আরে মন্টি, তুই সত্যি বলছিস? আমার বউকে তোর পছন্দ হয়েছে? ও আবার যেমন সুন্দরী তেমন অনেক বড় ঘরে মেয়ে। জানি না আমার মতো রিক্সাওয়ালার ঘরে মানিয়ে থাকতে পারবে কিনা। তবে তুই আমাদের জন্য দোয়া করিস যেন আমাদের সুখের সংসার হয়। এ আবার কেমন কথা? আমি তো তোমাদের দুজনকে অনেক দোয়া করব। আর এই নাও ভাড়ার টাকা নান্টু ভাই। আরে না না, আজ আমি তোর কাছে ভাড়া নেব না। তুই আমার বউকে পছন্দ করিস তা চলি রে। ঘরে তো নতুন ভাবিকে একা রেখে এসেছি, আজ একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যেতে হবে। এ কথা বলে নান্টু শিয়াল যেতে যেতে বলে, মনের রিংটনে প্রেমিকের ঘন্টি বাজে, দিল বলে হ্যালো হ্যালো হাই, দিল বলে হ্যালো হ্যালো হাই।
নান্টু শিয়াল খুশি মনে গান গাইতে গাইতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে নান্টু শিয়াল দেখে তার বউ পিঙ্কি শিয়ালিনী বটি হাতে নিয়ে পায়চারি করছে। ওরে বাবা রে, আমার বউ তো অনেক সুন্দরী জানতাম, কিন্তু এখন তো দেখছি আমার বউ অনেক বুদ্ধিমতী। আমি যে বাজার থেকে মাছ নিয়ে আসবো সেটা আমার বউ কি করে জানতো? মাছ কাটার জন্য আগে থেকেই বটি নিয়ে দাঁড়িয়ে আছে। বাহ বাহ, কি লক্ষ্মী বউ আমার! ও সুন্দরী বউ, এ দেখো আমি তোমার জন্য বাজার থেকে কত কি নিয়ে এসেছি। আর শোনো, তুমি কিন্তু মাছ কাটতে পারবে না। মাছ টুকরো করতে মাছ কুটলে তোমার কোমল হাতটা নষ্ট হয়ে যাবে। দাও বটিটা আমাকে, আমি মাছ কাটি। আরে হারামজাদা, আমি তো তোকে কেটে কেটে টুকরো করে ফ্রিজে রাখবো বলে বটি নিয়ে দাঁড়িয়ে আছি। ও মাই গড, বউ তুমি এসব কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাহলে আমাকে কেটে কুটে ফ্রিজে রাখবে কেন? এই গাধার বাচ্চা, তুই আমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করেছিস? তুই জানিস না আমি রাতে চিকেন বিরিয়ানি কাবাব লাচ্ছি খেয়ে ঘুমাই? এখন আমি ওগুলো কোথায় পাবো রে? বউ, তুমি তো এক সাধারণ রিক্সাওয়ালাকে বিয়ে করেছো, এত দামি দামি খাবার আমি কোথায় পাবো বলো তো? বউ, আজ রাতে তুমি এসব রান্না করে খেয়ে নিও, আর আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি কাবাব জুস সব নিয়ে আসবো, কেমন? এই শ্বশুরের বেটা, আমি এখন কষ্ট করে এগুলো রান্না করব আর তুই বসে শুয়ে গিলবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী নান্টু শিয়ালকে একটা লাথি মারে। লাথি খেয়ে নান্টু শিয়াল ছিটকে গিয়ে রান্নাঘরে গিয়ে পড়ে। ও বাবা গো, সুন্দরী বউ যে এমন ধানি লঙ্কা হয় তা তো আগে জানতাম না। ইস ইস, কি মারটাই না মারলো, একেবারে সোজা রান্নাঘরে এসে পড়লাম। এরপর পরের দিন সকালবেলা নান্টু শিয়াল তার বউকে ডাকতে থাকে। বউ, সকাল তো 9টা বেজে গেল, ওঠো নাস্তা করো, আমার তো রিক্সা নিয়ে যেতে হবে। লক্ষ্মী বউ আমার, ওঠো, উঠে পড়ো। ওগো, তুমি আমার জন্য নাস্তা রেডি করেছো? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি উঠছি আমি। এ কথা বলে শিয়ালিনী ঘুম থেকে উঠে পড়ে আর নাস্তা খেতে চলে যায়। কিন্তু নাস্তা টেবিলে গিয়ে শিয়ালের বউ ভীষণ রেগে যায়। এই শ্বশুরের বেটা, এটা কি কোনো নাস্তা হলো? এই বস্তা পচা ভাত আমার বাবার বাসায় কাজের লোকও খায় না, আর তুই কি না আমাকে এসব খেতে দিচ্ছিস? শালা শ্বশুরের বেটা, তুই খায় এগুলো। কাল রাতে যে তুমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, তাই ভাতগুলো যাতে নষ্ট না হয় তাই আমি ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম। চলো চলো, এখন লবণ আর মরিচ দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে নেই, আমাকে আবার রিক্সা নিয়ে বেরাতে হবে। এই ফকিরের বাচ্চা কোথাকার, তুই খেয়েছিস বলে আমিও কি বস্তা পচা ভাতগুলো খাবো? যা যা বলছি এক্ষুনি আমার জন্য রুটি কলা নুডলস চা রান্না করে নিয়ে আয়, যা বলছি, নইলে কিন্তু আমি আমার বাবা রাজা শিয়ালকে ডেকে এনে তোর মাথা কেটে নদীতে ভেসে দিব। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিয়েছে শালা শ্বশুরের বেটা। এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। জলে রে প্রাণটা আমার জলে, শান্তি নাই সুখ নাই প্রাণটা আমার জলে। এসব কথা বলে নান্টু শিয়াল রিক্সা নিয়ে চলে যায়। যেতে যেতে হঠাৎ নান্টু শিয়ালের সাথে মন্টি শিয়ালিনীর দেখা হয়। আরে নান্টু ভাই, অনেকদিন পর তোমার দেখা পেলাম,
তাই সুন্দরী বউকে রেখে বুঝি তোমার রিক্সা চালাতে ভালো লাগে না? তা তোমার সুন্দরী বউ কেমন আছে গো নান্টু ভাই? কি বললি তুই? ও, বউ তো অনেক ভালো আছে। আমার বউ তো নাম্বার ওয়ান, যার কোনো তুলনায় হয় না। সারাদিন কত কাজ করে, আমার কত সেবা যত্ন করে। আমি সামান্য রিক্সা চালক, আমার ঘরে কত বড় লোকের মেয়ে, ওকে নিয়ে খুব ভালো আছি রে। আচ্ছা তাহলে তুই থাক, আমি যাই। আরে আরে নান্টু ভাই, কথা শেষ না হতেই চলে গেলে যে? না, আজ কেন জানি নান্টু ভাইকে ভীষণ চিন্তিত লাগছে। ভালো করে কথার উত্তর না দিয়ে চলে গেল। কে জানে বাসায় হয়তো বউয়ের সাথে কিছু হয়েছে কিনা। এ কথা বলে মন্টি শিয়ালিনীও সেখান থেকে চলে যায়। এভাবে সকাল গড়িয়ে রাত হয়। পিঙ্কি শিয়ালিনী ঘরে বসে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু অনেক রাত হয়ে গেলেও নান্টু শিয়াল এখনো বাড়িতে ফিরেনি। তাই পিঙ্কি শিয়ালিনী খুব চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো সে আসছে না যে? আবার ওর কোনো বিপদ টিপদ হলো নাকি? আমার মনে হয় ও আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। আমার ওর সাথে খারাপ ব্যবহার করা একদম ঠিক হয়নি। আমি তো ওর অট্টালিকা দেখে বিয়ে করিনি, আমি তো ওকে ভালোবেসে ওর কুঁড়ে ঘর দেখেই বিয়ে করেছিলাম। না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে। যে করেই হোক ওকে খুঁজে বাড়িতে আনতেই হবে। আমার উপর মন খারাপ করে বেচারা না জানি কোথায় বসে আছে। এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী রাতের অন্ধকারে নান্টু শিয়ালকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে হঠাৎ পিঙ্কি শিয়ালিনী নান্টু শিয়ালের রিক্সা দেখতে পায়। এরপর শিয়ালিনী সে রিক্সার কাছে যায় আর দেখে শিয়াল মাটিতে শুয়ে ঘুমিয়ে আছে। ওগো, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো খাবার নিয়ে তোমার সাথে ঝগড়া করব না। সত্যি গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো, বাড়িতে ফিরে চলো তুমি। আর এভাবে বাইরে থেকো না।